আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের পর্বে ঢ্যাঁড়স ভাজি করা শেখাতে আসিনি, তবে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাব কিভাবে খুব সহজে দূর করবেন সেই টেকনিকটা শেয়ার করব। আশা করছি খুব উপকারে আসবে। আর এভাবে যদি টেকনিক ফলো করে ঢ্যাঁড়স ভাজি করেন, ঢ্যাঁড়স ভাজি করার পরেও ঢ্যাঁড়সের সবুজ কালার অটুট থাকে, আর যেটা দেখতে এবং খেতে ভালো লাগে। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল। এবার 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো এরকম ভাজা হলে এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম ভাজা হলে এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকেই আমি 1/2 কেজি ঢ্যাঁড়স ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই ঢ্যাঁড়সটা এর সাথে অ্যাড করে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভাজিটা করে নিব। আর এর সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তবে ঢ্যাঁড়সটা যখনই একটু এরকম সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু অনেক পিচ্ছিল ভাব হয়, আর সেই ভাবটা দূর করার জন্য আমি এখানে 1 ফালি লেবুর রস এর সাথে অ্যাড করে দিলাম। এই 1 টেবিল চামচের মতো হবে। আবারও সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা একদম ম্যাজিকের মতো দূর হয়ে গেছে। এবার এর সাথে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে কাঁচামরিচটা সবুজ সবুজ একটা ভাব থাকে, আমার কাছে খেতে ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন এই পর্যায়ে দিতে। আর 5-6 মিনিট রান্না করার পরেই দেখব আমাদের ঢ্যাঁড়সটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পিচ্ছিল ভাবটা একেবারেই নেই। তবে ঢ্যাঁড়স ভাজি করার পরে যে সবুজ কালার সেটা কিন্তু অটুট আছে। এরকমভাবে বাসায় ট্রাই করতে পারেন। আই হোপ অনেক ভালো লাগবে, বাসার সবাই খুবই পছন্দ করবে। আর এই ভাজিটা শুধু দেখতে ভালো লাগে না, খেতেও অনেক মজার হয়। আর ঢ্যাঁড়সটা ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ঢ্যাঁড়স ভাজি হয়ে যায়। আমি প্রায় 15 মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিয়েছি, আর এই পর্যায়ে খুব ভালো সিদ্ধও হয়েছে। তো এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। আর দেখেন পিচ্ছিল ভাব একেবারে নেই, আর সবুজ কালারটা কিন্তু অটুট আছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এরকমভাবে বাসায় ট্রাই করতে পারেন। আই হোপ সবাই অনেক পছন্দ করবে। আর ঢ্যাঁড়সের কালারটা যে কি সুন্দর আছে সেটা তো আপনারাই দেখলেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।